বিশ্বজুড়ে সামরিক বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। তারা এমন এক সমরাস্ত্র তৈরি করেছে যা এক আঘাতেই ধ্বংস করে দিতে পারে পুরো একটি উপকূলীয় দেশ। এই মারণাস্ত্রের নাম পোসাইডন, যাকে সামরিক পরিভাষায় বলা হচ্ছে ডুমসডে মিসাইল বা প্রলয়াস্ত্র। আর এই ধ্বংসাত্মক ড্রোন বহনের জন্যই আনুষ্ঠানিকভাবে পানিতে নামানো হয়েছে রাশিয়ার নতুন পারমাণবিক সাবমেরিন খাবারভস্কে। গেল সপ্তাহেই রাশিয়া ঘোষণা করে যে তারা পারমাণবিক শক্তিচালিত ইঞ্জিনযুক্ত এই পোসাইডন পানির নিচের ড্রোনের পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন ড্রোনটি একটি মাদার সাবমেরিন থেকে উৎক্ষেপণ করা হয়েছে। নিন মজাদার গোলমার্ক পপ, কুড়মুড়ে বাইটে ফুরফুরে লাইফ। এর বিশেষত্ব হলো এতে কৌশলগত সাবমেরিনের চেয়েও অনেক ছোট একটি পারমাণবিক রিয়্যাক্টর ব্যবহৃত হয়েছে। রুশ নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ একে ডুমসডে মিসাইল বা প্রলয়াস্ত্র বলে আখ্যা দিয়েছেন। রুশ পার্লামেন্টের প্রতিরক্ষা কমিটি হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে এটি পুরো উপকূলীয় একটি দেশ ধ্বংস করে দিতে সক্ষম। পোসাইডনের মতো কৌশলগত অস্ত্র বহন করার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে এই নতুন পারমাণবিক সাবমেরিনটি। এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রেই বেলোসোভ বিখ্যাত সেভমাস জাহাজ ঘাঁটিতে আয়োজিত এক অনুষ্ঠানে সাবমেরিনটি উদ্বোধন করেন। সেদিনই এটিকে পানিতে নামানো হয়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এটি আধুনিক পানির নিচের অস্ত্র ও রোবোটিক সিস্টেম বহনের উপযোগী করেই তৈরি করা হয়েছে। এটি ডিজাইন করেছে রুবিন নামের মেরিন ইঞ্জিনিয়ারিং ডিজাইন ব্যুরো। রুশ সংবাদ সংস্থা টাসের মতে সাবমেরিনটি দেশের সামরিক সীমা রক্ষা ও বিশ্বজুড়ে রাশিয়ার স্বার্থ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়াও খাবারভস্ক শ্রেণীর সাবমেরিনগুলো ভবিষ্যতে পোসাইডন ড্রোন বহনের প্রধান প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। রাশিয়ার বাইরে অনেক বিশেষজ্ঞ এই ড্রোনের সক্ষমতা ও দূরত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন এবং মনে করছেন যে রাশিয়ার দাবি কিছুটা অতিরঞ্জিত হতে পারে। আন্তর্জাতিক মহলের সংশয় থাকা সত্ত্বেও ক্রেমলিনের বিবৃতি ও রুশ সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে স্পষ্ট যে মস্কো এই অস্ত্রকে তাদের নৌবাহিনীর কৌশলগত শক্তি বৃদ্ধির এক বিশাল পদক্ষেপ হিসেবে দেখছে। সুমনা মোস্তফা, কালবেলা।